এক লোক রাজশাহী থেকে ঢাকা যাবে, একটি ট্রেনের টিকিট কাটছে। তার ট্রেনের ছাড়বে আগামীকাল সকাল 7টায়। তার সমস্যা হচ্ছে তার আগের দিন রাত্রে সে ফুড পয়জনিংয়ে তার শরীর অসুস্থ হয়ে পড়ল। তো এখন তার কি করা উচিত? আগামীকালকে ট্রেনে করে তার কি ঢাকা যাওয়া উচিত, না বাসায় রেস্ট নিয়ে অর্থাৎ শরীরে এনার্জি এনার্জি নিয়ে তারপর পরের সুস্থ হয়ে যাওয়া উচিত? যদি সে আগামীকালকে সকাল 7টায় ঢাকা যায়, তাহলে তার ট্রেনের টিকিটটার টাকাটা বাঁচবে। আর যদি না যায়, তাহলে তার আম ছালা দুটোই যাবে। এই চিন্তাটা হচ্ছে এরকমের, যদি আপনি আগামীকালকে যান, তাহলে আপনার একদিকে আপনার শরীর খারাপ, আপনার এনার্জি নাই শরীরে, আপনি যে সময়টা নিয়ে যাচ্ছেন এবং সেখানে গিয়ে আপনি ওই সময়টা লস করবেন। প্লাস আপনি যে আর যদি আপনি না যান, তাহলে আপনার হয়তো আম ছালা দুটোর একটা থাকবে। অর্থাৎ আপনি যদি ট্রেনের টিকিটটা গেছে, বাট আপনার শরীরটা সুস্থ হবে এবং আপনি রেস্ট নিতে পারবেন, এবং আপনি যে ওইখানে গিয়ে যে সময়টা অবশ্যই করবেন, সেই সময়টা আপনার এখানে বয়ে সেভ হইতেছে। অর্থাৎ আমি যদি একটু বলতে চাই যে আপনি একটা বই পড়তেছেন, বইটা পড়ার পর আপনি পড়তে বইয়ের মাঝ বরাবর গেছেন, তারপরও আপনার বইটা গল্পটা ভালো লাগতেছে না, বা বইয়ের ভিতরে আপনি কোনো আনন্দ বা রসাত্মক কোনো কিছুই পাইতেছেন না। তো এই মুহূর্তে আপনার কি বইটা বন্ধ করে দেওয়া উচিত, না বইটা পড়া উচিত? আপনি একটা সিনেমা দেখতেছেন, সিনেমা দেখতে আপনি দেখতেছেন যে সিনেমাটা আমার ভালো লাগছে না। এখন সিনেমা হল থেকে কি আপনি বেরিয়ে যাওয়া উচিত? না যেহেতু টিকিট কেটে সিনেমাটা দেখতেছেন, বাকি সময়টুকু আপনি দেখে আসা, অর্থাৎ আপনি পুরো সিনেমা দেখে বের হবেন। এখন আরেকটু যদি বলতে চাই, যদি একজন একটা অ্যাফেয়ারে জড়ানো লোক, হ্যাঁ, সে যদি আম বিয়ের পর দেখতেছে যে তার পারিবারিক লাইফে সে ঝগড়াঝাটি বিভিন্ন, অর্থাৎ এরকমের চলতেছে, তা মানে সুখী হইতেছে না। এখন আবার কিছুদিন পর দেখা যায় যে তারা আবার সিচুয়েশন অনুযায়ী তারা মিলে গেছে। এখন এই জিনিসটা হচ্ছে এরকমের, সে যদি ভাবে যে আমি আম একটা সম্পর্কে জড়িয়েছি, এখন অনেক টাকা লস হয়েছে, আমার সময় লস হয়েছে, হ্যাঁ? আমি বাকি সময়টুকু আ তার সাথে সংসার করি। অর্থাৎ এরকমের চিন্তাভাবনা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি দ্য কস্ট অফ ফেলোসিতে ভুগতেছেন। এর মানে হচ্ছে আপনি না পাইতেছেন বর্তমানে কোনো আনন্দ অথবা কোনো সুখ, এবং ফিউচারে যে আপনি আনন্দ বা বিনোদন অথবা সুখ শান্তি পাবেন, এরকমের কোনো নিশ্চয়তা নাই। যেমন আম একটা বই পড়তেছেন, সেখানে আপনি যে বইয়ের বাকি পৃষ্ঠাগুলো যে আনন্দ বা কোনো কিছু পাবেন, সেটা কোনো বন্ধু বা কেউ বলে দিচ্ছে না যে তুমি পড়ো বইটা, পরবর্তী সময়ে এই গল্পের ভিতরে একটা ট্র্যাজেডি বা কমেডি অন্য কিছু থাকবে। আপনি সিনেমা দেখতেছেন, সিনেমা দেখতে লাস্টের মুহূর্তে যে এমন কিছু হবে যা আপনাকে হৃদয় বিদারক এক ঘটনার মাধ্যমে আপনাকে আনন্দিত অথবা আম এক ধরনের আপনাকে অনুভূতি জাগাবে, হ্যাঁ? তারপর আপনি যে সংসার করতেছেন, সংসার করতে দেখতেছেন যে হ্যাঁ, আমি যে ফিউচারে যদি আমি কিছু আ মানে সুখ শান্তি পাবো, এরকমের যদি সিদ্ধান্ত কেউ দিতে পারতেছে, তাহলে আপনি বইটা পড়া উচিত। যদি আ না পান, অর্থাৎ এই যে দ্য কস্ট অফ ফেলোসি আপনার বুঝতে পারা, আপনি যদি বুঝেন যে আমি এর ভিতরে ফিউচারে পাবো না,
হ্যাঁ, এটা থেকে দুটো বাঁচার উপায়। একটা হচ্ছে আমি যদি বুঝতে পারি যে আমি ফিউচারে এই আম বই পড়ে, সিনেমা দেখে কোনো সম্পর্ক বা পারিবারিক জীবনে আমি সুখ শান্তি পাচ্ছি না, হ্যাঁ? তখন আ এটা বুঝতে পারা এক স্টেপ। ২য় স্টেপ হচ্ছে এখান থেকে আপনার বেরিয়ে আসা। এই যে বই পড়া যতটুকু পড়ছেন, বইটা পড়া বন্ধ করে দিবেন। সিনেমা দেখছেন, সিনেমা দেখাটা বন্ধ করে দিবেন। যদি আপনি সাংসারিক জীবনে অশান্তি হন, তখন এই অ্যাফেয়ার থেকে আপনি সরে আসবেন। স এ থেকে যদি সরে আসেন, তাহলে অন্ততপক্ষে আপনার আম চলে গেছে, বাট আপনার ছালাটা নিয়ে আপনি বাসায় আসতে পারবেন।